টু বি অর নট টু বি। উইলিয়াম শেক্সপিয়রের এই উক্তি শুনিনি এমন মানুষ খুবই কম আছে। কিন্তু আপনি কি জানেন শেক্সপিয়র নিজে কোনোদিন তার নামের সঠিক বানান জানতেন না। এমনকি তার মৃত্যুর পর যখন কফিন খোলা হয়েছিল তখন সেখানে পাণ্ডুলিপি নয় বরং পাওয়া গিয়েছিল এক ভয়ঙ্কর অভিশাপ। চলুন তাহলে জেনে নেই এই রহস্যময় কবির অজানা কাহিনী। শেক্সপিয়রকে নিয়ে সবচেয়ে বড় বিতর্ক হলো তার সই। ইতিহাসে তার মোট 6টি আসল সই পাওয়া যায়, যার একটির সাথেও অন্যটির মিল নেই। এমনকি একটিতেও শেক্সপিয়র বানানটি আমরা যেভাবে লিখি সেভাবে লেখা নেই। অনেকে মনে করেন শেক্সপিয়র নামে কোনো মানুষ আদৌ এইসব নাটক লিখেননি, কারণ লন্ডনের এক সাধারণ পরিবারের ছেলে হয়েও তিনি কিভাবে রাজ দরবার, দূরদেশ এবং বিজ্ঞানের এত গভীর তথ্য জানতেন। সেই সময়ে তার সমসাময়িক কবিরা তাকে আপ স্টার্ট ক্রো বা অন্যের পালক নিয়ে উড়া কাক বলে গালি দিতেন। আজও অনেকেই বিশ্বাস করেন তিনি ছিলেন আসলে অন্য কারোর ছদ্মনাম। শেক্সপিয়র তার নিজের কবরের উপর একটি অদ্ভুত কবিতা লিখে গিয়েছিলেন, যা মূলত একটি অভিশাপ। যেখানে লেখা ছিল যে এই পাথর সরাবে তার উপর অভিশাপ নেমে আসবে। সেই সময় কবর থেকে মৃতদেহ চুরি করে ডাক্তারের কাছে বিক্রি করার এক ভয়ঙ্কর ব্যবসা ছিল। শেক্সপিয়র এটি জানতেন বলেই এই অভিশাপ লিখে যান। কিন্তু জানলে অবাক হবেন, 2016 সালে বিজ্ঞানীরা রাডার দিয়ে পরীক্ষা করে দেখেছেন তার কবরের ভেতরে তার মাথা বা খুলি নেই। ধারণা করা হয় বহু বছর আগে কোনো এক দুঃসাহসী চোর সেই অভিশাপ উপেক্ষা করে তার মাথা চুরি করে নিয়ে গিয়েছিলেন। আপনি কি জানেন আপনি প্রতিদিন কথা বলার সময় অজান্তেই শেক্সপিয়রকে ব্যবহার করেন? ইংরেজি ভাষায় 1700 থেকে 3000 নতুন শব্দ একাই তৈরি করেছিলেন শেক্সপিয়র। তিনি যখন নাটক লিখতেন এবং মনের মতো করে শব্দ পেতেন না, তখন তিনি নিজেই নতুন শব্দ বানিয়ে ফেলতেন। আজ আমরা যে ইংরেজি বলি তার বড় একটা অংশ তারই দান। উইলিয়াম শেক্সপিয়র মানুষ হিসেবে যেমনই হন না কেন, তার লেখনী আজও পৃথিবীতে শাসন করছে। তার সইয়ের রহস্য কিংবা চুরি হওয়ার মাথা সবই তার নাটকগুলোর মতোই রোমাঞ্চকর। আপনার কি মনে হয় শেক্সপিয়র কি আসলেই সব নাটক একাই লিখেছিলেন, নাকি অন্য কেউ তার ছদ্মনামে লিখেছেন? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন সব রোমাঞ্চকর ইতিহাস জানতে আমার এই পেজটিকে ফলো করে রাখুন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন।